আকাশ কি কখনো মাটিতে নেমে আসে? এমন প্রশ্নের উত্তর আপনি পাবেন বলবিয়ার এক জায়গায়, যেখানে মেঘ আর নীল আকাশ মিশে যায় পৃথিবীর বুকের সঙ্গে। পৃথিবীর সবচেয়ে বড় আয়নার মতো জায়গা, যার নাম সালার দ্য ইউনি। সালার দি ইউনি অবস্থিত দক্ষিণ পশ্চিম বলিভিয়ার পোটোসি বিভাগে। এটি প্রায় 10,582 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত সমভূমি। প্রায় 30-40 হাজার বছর আগে এখানে ছিল একটি বিশাল হ্রদ, লেক মিনচিন। সময়ের সাথে সাথে সেই হ্রদ শুকিয়ে গিয়ে তৈরি হয় লবণের আস্তরণে ভরা এই বিশাল সমতল ভূমি। এই বিশাল প্লেনের মধ্যে আপনি কোনো উঁচু নিচু জায়গা খুঁজে পাবেন না, একবারে সমান। ফলে এটি ব্যবহৃত হয় উপগ্রহ ক্যালিব্রেশনের জন্য। সালার দি ইউনির সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এর আয়নার মতো প্রতিফলন। বর্ষাকালে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এখানে হালকা বৃষ্টির পর পানি জমে যায় লবণের উপর। এই স্বচ্ছ পানির স্তরের নিচে লবণের সাদা পৃষ্ঠ রয়ে যায়, ফলে তৈরি হয় একটি বিশাল প্রাকৃতিক আয়না, যেখানে আকাশের প্রতিচ্ছবি এত স্পষ্ট দেখা যায় যে দিগন্ত হারিয়ে যায়। এই সময়টাতে সবচেয়ে বেশি পর্যটক এখানে ভিড় করে সেই অনন্য ছবির খোঁজে, যেখানে আপনি যেন আকাশে হাঁটছেন। সালার দি ইউনি শুধু দেখতে সুন্দর নয়, এর নিচে লুকিয়ে আছে এক অমূল্য সম্পদ, লিথিয়াম। বিশ্বে ব্যবহৃত লিথিয়ামের প্রায় 50-70% এখানে পাওয়া যায়, যা ইলেকট্রিক গাড়ি, ল্যাপটপ, মোবাইলের ব্যাটারির প্রধান উপাদান। এছাড়া এর সমতল এবং প্রতিফলনযোগ্য গঠন একে বানিয়েছে নাসা ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের প্রিয় ক্যালিব্রেশন জোন। স্যাটেলাইটের উচ্চতা ও মাপ নির্ধারণের জন্য সালার অত্যন্ত উপযোগী। সালার দি ইউনি বলিভিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে প্যালাসিও দি সাল, একটি সম্পূর্ণ লবণের তৈরি হোটেল। দেয়াল, বিছানা, চেয়ার সবই লবণের তৈরি। ট্রেনের কবরস্থান সালারের কাছে অবস্থিত। এই জায়গায় বহু পুরনো ট্রেনের ধ্বংসাবশেষ ভরা, যা একসময় খনিজ পরিবহনে ব্যবহৃত হতো। সালারের মাঝে জেগে থাকা এক দ্বীপ, যেখানে শতবর্ষী ক্যাকটাসের সারি এবং পাথরের গুহা আছে। এছাড়া স্থানীয় আইমারা সম্প্রদায় এখান থেকে লবণ সংগ্রহ করে, যা তাদের জীবিকা। তারা ছোট ছোট গর্ত করে লবণ তোলে ও তা প্রক্রিয়াজাত করে। প্রতি বছর নভেম্বর মাসে এখানে আসে 3 প্রজাতির ফ্ল্যামিঙ্গো, চিলিয়ান, আন্দিয়ান ও জেমস ফ্ল্যামিঙ্গো প্রজননের জন্য। এছাড়া দেখা যায় আন্দিয়ান হাঁস, বিকুয়া, শিয়াল এবং বিরল বলিভিয়ান বিচকাচা। সালার শুধুমাত্র একটি নির্জন স্থান নয়, এটি একটি জীবন্ত পরিবর্তনশীল প্রাকৃতিক বাস্তুতন্ত্র। বিশ্ব এখন দ্রুত ইলেকট্রিক যানবাহন ও ব্যাটারির দিকে ঝুঁকছে, তাই সালার দি ইউনির গুরুত্ব দিনকে দিন বাড়ছে। তবে প্রশ্ন হচ্ছে, এই বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য আমরা কি রক্ষা করতে পারব? অতিরিক্ত খনিজ উত্তোলন যদি নিয়ন্ত্রণ না হয়, তবে এই স্বর্গভূমি হয়তো একদিন ধ্বংস হয়ে যাবে। সালার দি ইউনি প্রমাণ করে প্রকৃতি কতটা বৈচিত্র্যময়, রহস্যময় ও মূল্যবান হতে পারে। এটি শুধু পর্যটনের জন্যই নয়, পৃথিবীর ভবিষ্যৎ জ্বালানির জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। আপনার কি ইচ্ছে করছে একবার এই আয়নার দেশে পা রাখতে? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।